কে মন খারাপ? আসেন একটা গল্প বলি, মন ভালো হয়ে যাবে। একবার এক ছোট্ট পরিবারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি বাবা মারা গেলেন। শুধুমাত্র থেকে গেল তার বিধবা স্ত্রী আর একটা কিশোর বয়সের সন্তান। কিভাবে তারা সংসার চালাবে? তাদের সংসার চালানোটা মোটামুটি অসম্ভব হয়ে গেল। বাবার একমাত্র সম্বল একটা স্বর্ণের চেন। মা অনেক কষ্ট নিয়ে বাবার শেষ স্মৃতিটা বিক্রি করতে চাইল। তাই মা আর সন্তান দুজন এলাকার স্বর্ণকারের কাছে গেল। স্বর্ণকারকে খুলে বলল, দেখেন, আমাদের এই একটা স্বর্ণের চেন আছে, আমরা চাই এটা বিক্রি করতে এবং সচ্ছলভাবে কিছুদিন নিজেদের জীবন অতিবাহিত করতে। এমনিতেই আমরা শোকাগ্রস্ত, আমাদের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিটা মারা গিয়েছেন। স্বর্ণকার ভালো ছিল, পুরো ব্যাপারটা বুঝলো, তাই সে বলল, দেখেন, স্বর্ণের দাম এখন খুব বেশি না, আপনি চাইলে স্বর্ণটা আমার কাছে রেখে যেতে পারেন এবং প্রতিদিন আপনার সন্তানকে পাঠাতে পারেন। যেদিন স্বর্ণের দাম বেশি হবে সেদিন আমি এটা বিক্রি করার ব্যবস্থা করব। মা এবং সন্তান দুজনই রাজি হলো। তারপর প্রতিদিন সন্তান আসতে শুরু করলো আর জিজ্ঞেস করতে লাগলো, স্বর্ণের দাম কি আজকে? আর এভাবে আস্তে আস্তে স্বর্ণকারের ছোট ছোট কাজ, যেমন এই সোনা চেনা বা একটু পলিশ করা বা কারিগররা যে ছোট ছোট কাজগুলো করে, এগুলো করা শুরু করলো। যথারীতি এভাবে চলতে চলতে ওই ছোট্ট বাচ্চাটা স্বর্ণ চিনে। সে এখন জানে কোনটা আসল কোনটা নকল, কিভাবে স্বর্ণ বানাতে হয়। ততদিনে স্বর্ণকার, প্রকৃত ভালো মানুষ যে, উনি বলল, দেখো বাবা, স্বর্ণের দাম আজকে বেশ ভালো, তুমি একটা কাজ করো, বিক্রি করে দাও তোমার বাবার রেখে যাওয়া একমাত্র স্বর্ণের চেন। তখন সেই বাচ্চাটা, অর্থাৎ সে যে অসহায় ছিল এতদিন, সে বলল, দেখেন, আমি আর আমার বাবার শেষ সম্পদটা বিক্রি করতে চাই না, কারণ এতদিনে আমি যতটুকু আপনার থেকে শিখেছি সেটা দিয়েই হয়তোবা ভবিষ্যতে আমি ইনশাল্লাহ আরও ভালোভাবে চলতে পারবো। এইটার মরালটা কি জানেন? আমাদের জীবনে যে বস্তুগত সম্পদ আছে সেটা চিরস্থায়ী না, কিন্তু আমরা যে স্কিলটা অর্জন করি সেটা যদি একবার আমাদের প্রকৃত দক্ষতায় পরিণত হয়, তখন এই স্কিলটা বিক্রি করেই আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি।